খবর শুনছেন পিকে নিউজ চ্যানেল থেকে। সত্যের পথে খবরের সাথে। সব মিলিয়ে আজকের বাজেটের 10টি বড় ঘোষণা কি চলুন দেখে নেওয়া যাক এক নজরে। ডিএ বৃদ্ধি। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ এর আগে 18% ডিএ পেতেন কর্মীরা, এবার থেকে 38% হারে ডিএ পাবেন কর্মীরা। 1 অক্টোবর থেকেই নতুন হারে মিলবে মহার্ঘ ভাতা। নতুন জেলা, মহকুমা, পুরসভা এবং বিমানবন্দর 5টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে। জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। মোট 10টি নতুন পুরসভা তৈরি করা হবে। তার মধ্যে রয়েছে শিবমন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, কামারপুকুর, কোলাঘাট, টুঙ্গিদিঘি। মোট 4 জেলায় বিমানবন্দর তৈরি হবে। কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠিত হবে। গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে। সরকারি চাকরিতে বড় নিয়োগ। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে 1 লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মধ্যে 30% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া নিয়োগ করা হবে 20,000 পুলিশ কর্মী, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী। এছাড়া 1,000 ইন্ডাস্ট্রিয়াল ফ্রন্টিয়ার এবং রাইফেলস কর্মী নিয়োগ করা হবে। ভাতা বৃদ্ধি। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক পেনশন 500 টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। সিভিক ভলেন্টিয়ারদের 2,000 টাকা ভাতা বৃদ্ধি। আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করা হবে 5,000 টাকা। ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধি করা হবে 2,000 টাকা। হোমগার্ড পারিশ্রমিক ভাতা 2,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। যুবদের জন্য বড় ঘোষণা। যুবদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একাধিক সুবিধা পাবেন যুবরা। 21 থেকে 45 বছর বয়সী রাজ্যের যে কোনো যোগ্য, শিক্ষিত এবং কর্মহীন যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন। গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসিক 3,000 টাকা। অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য প্রতি মাসে 2,000 টাকা। মহিলাদের জন্য ঘোষণা। অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ 550 কোটি টাকা। চালু হচ্ছে পিঙ্ক কার্ড। গর্ভবতী মায়েদের জন্য 21,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে 6টি পুষ্টি কিট পাবেন। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে।